আজকে আমি বিরিয়ানি বানালাম, কিন্তু বিরিয়ানির মশলা দিতেই ভুলে গেছি। তোমরা ঠিকই শুনেছো যে আজকে আমি বিরিয়ানিতে মশলা দিতে ভুলে গেছি। তো দেখো, প্রথমে আমি কিভাবে রান্না করলাম। প্রথমে জলের মধ্যে সব গরম মশলাগুলো দিয়ে জলটা যখন ফুটে যাবে তখন তার মধ্যে আমি চালটা দিয়ে দেবো। চালটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এইগুলো হচ্ছে মশলা, এগুলো এখন আমার মেয়ে পেস্ট করে আমাকে দেবে। আর সকালে আমার মেয়ে একটা ভালো ব্রেকফাস্ট বানিয়েছিল, কিন্তু সেটার ভিডিও করা হয়নি। আর চিকেনটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, এটা ম্যারিনেট করে নিই আমি। আর এইটা হচ্ছে আমার ছেলে সকালের রেজালাটা আগে বানিয়ে নিয়েছিল, তারও ভিডিও করা হয়নি। তোমরা যদি চাও তো পরে আমরা ভিডিওটা করে দেখাতে পারি। আর এখন আমার মেয়ে মশলা পেস্ট করছে, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। তো ওর পেস্ট করা হয়ে গেলে তারপরে আমি রান্নাটা শুরু করব। তো রান্না করার সময় অনেক কিছু দেখাতে পারিনি, কারণ এক হাতে ক্যামেরা ধরে যেগুলো দু হাতের কাজ সেগুলো আর দেখানো হয়নি। তো দেখো, ও পেস্ট করছে। তারপরে আমি কড়ার মধ্যে প্রথমে তেল দিয়ে, অনেকখানি তেল দিয়েছি, দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি করে সেগুলো বেরেস্তে হবে, সেটা আমি ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিতে হবে, ওটা বেশি যেন পুড়ে না যায়, তাহলে ভালো হবে না। আর আমি এটা আলু আগে থেকে সিদ্ধ করে নিয়ে সেটা তারপরে আমি ভেজেছি, যাতে ভালো করে সিদ্ধ হয়। আলু আর ডিমটা ভেজে রেখে দিয়েছি। এবারে যে তেলটা ভেজেছিল সেই তেলের মধ্যে আমি চিকেনটা ভেজে নিয়েছি। চিকেন ভাজার সময় একটু ঘি দিয়েছিলাম, ঘি দিলে ভালো হয়। তো ভেজে সেটা তুলে নিয়েছি। আর এখানে একটা মশলা তৈরি করেছি, দই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর বেশি কিছু দিইনি। তারপরে সেই তেলের মধ্যে আমি চিকেন ভাজার পরে যে তেলটা ছিল তার মধ্যে আমি গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে প্রথমে পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটা দিয়ে তারপরে পেঁয়াজ বাটাটা অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে, করে নিয়ে তারপরে ওর মধ্যে আমি পেঁয়াজ বাটা যখন ভালো করে হয়ে যাবে তার মধ্যে আমি রসুন বাটা, আদা বাটা এগুলো দিয়ে দেবো। দিয়ে তারপরে যে মশলাটা আমার আগে থেকে তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো, আর স্বাদ মতো নুন দিয়ে দেবো। দিয়ে তারপরে চিকেনটা দিয়ে ভালো করে কষাবো। দেখো, রসুন আদা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। আমি কিন্তু টমেটোর ব্যবহার করিনি এখানে। তারপরে চিকেনটা দিয়ে ভালো করে সেটাকে কষাতে হবে, স্বাদ মতো নুনও দিতে হবে। দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি বিরিয়ানিটা হাঁড়ির মধ্যে বসিয়েছি, কিন্তু সেটা ভালো করে দেখানো হয়নি। আগেই বললাম যে দু হাত দিয়ে এটা করতে হচ্ছে, সেই জন্য ক্যামেরাটা ধরতে পারিনি। তো এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে, চিকেনটা ভাজাই ছিল আগে দেখিয়েছি। তারপরে আমি হাঁড়ির মধ্যে এটা বসেছি। প্রথমে নিচে ছিল তো গরম মশলা, তেজপাতা দিয়ে, তার মধ্যে আমি ঘি দিয়েছি। তার মধ্যে মাংস ছিল, আলু ছিল, ডিম ছিল, তার ভাতটা ভালো করে দিয়ে দিয়েছি। দিয়ে উপরে বেরেস্তা আর একটু করে মিঠা আতর দিয়ে